১-১১ সময় মেরুদণ্ডের ভাঙা হাড় নিয়ে ঠিক এভাবেই যন্ত্রণায় কাতরাতেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তার উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয়েছিল তার সাক্ষী দেশবাসী। কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই একের পর এক মিথ্যা মামলা দিয়ে বন্দী করা হয় তাকে। তারেক রহমানের ওপর এই অন্যায় নির্যাতনের মাস্টারমাইন্ড ছিলেন ১-১১ সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ২০০৭ সালে -2 মিশন বাস্তবায়নে সবচেয়ে সক্রিয় হয়ে ওঠা মাসুদ উদ্দিন চৌধুরী পরবর্তীতে হয়েছিলেন রাজনীতিতে সক্রিয়। প্রথমে ফেনী ৩ আসনে নির্বাচন করতে মনোনয়ন সংগ্রহ করেছিলেন আওয়ামী লীগের। তবে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে ৩ দিন পরই রাজনৈতিক উচ্চাভিলাষী এই সাবেক সেনা কর্মকর্তা শিবির পাল্টে সংগ্রহ করেন জাতীয় পার্টির মনোনয়নপত্র। অংশ নেন জাতীয় পার্টির হয়ে নিশিরাতের ভোটে। এরপরই অবৈধ অর্থ লুটপাটে হয়ে যান পাগল প্রায়। বিভিন্ন গণমাধ্যমের খবর, অভিযোগ আছে মালয়েশিয়ার শ্রমবাজার চক্রের অন্যতম হোতা ছিলেন এই মাসুদ। এমনকি শ্রম ব্যবসার আড়ালে করতেন আদম ব্যবসা। এই সিন্ডিকেটে মাসুদের সাথে জড়িত ছিলেন বেনজির আহমেদ, নাফিসা কামালের মতো স্বৈরাচারের দোসররা। আর এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাপ্ত তথ্য থেকে পাওয়া অভিযোগ পর্যালোচনা করলে দেখা যায় ফেনী ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৫ সালে 5M ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন। মালয়েশিয়ায় এককভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে 5M ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যে ২৫০০-এর মতো কর্মী পাঠিয়েছে। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে এই এজেন্সি একাই ছাড়পত্র নিয়েছে ৮৫৯২ কর্মীর। মাসুদের নামে দুর্নীতি ছাড়াও অভিযোগ আছে জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর হামলারও। ২০০৮ সালের ২ জুন ডিফেন্স কলেজের কমান্ডেন্ট পদে বদলি করা হয় মাসুদকে। ৮ জুন তার চাকরি ন্যস্ত করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর চাকরির বয়সসীমা শেষ হয় ২০০১ সালের ২৯ জুন। এরপর প্রথমে ৩ মাস করে ২ দফায় তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। পরবর্তী সময়ে আরও ২ দফায় ১ বছর তার চাকরির মেয়াদ বাড়ে। টানা ৬ বছর হাই কমিশনারের দায়িত্ব পালন শেষে অবসর নিয়ে দেশে ফেরেন ২০১৪ সালে। ওই সময়ই তিনি আওয়ামী লীগের টিকিট নির্বাচনে আগ্রহের কথাটা জানিয়েছিলেন।